এসএসসি জিডি যারা 2027 দিতে চাইছো, বুঝতে পারছো না কোথা থেকে পড়বে, চলে এসো ইও স্টাডিতে। তোমাদের জন্য ব্যাচ কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে এসএসসি জিডি 2027। অর্থাৎ 2027 সালে যারা এসএসসি জিডি দিতে চাইছো তাদের জন্য ব্যাচ। এইখানে আমি রিজনিং পড়াবো। এছাড়াও দেখিনি ইও স্টাডিতে কি কি ব্যাচ আছে। 02 Pro ম্যাথ 6.0, 02 Pro ইংলিশ 6.0, 02 Pro জিকে জিএস 6.0 এবং 02 Pro রিজনিং 6.0, যেখানে আমি রিজনিং পড়াবো। অর্থাৎ রিজনিংয়ে একেবারে বেসিক থেকে শুরু করবো, একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাবো। অর্থাৎ যেখান থেকে তুমি কোশ্চেন আসতে চলেছে, কিভাবে কোশ্চেন দেখলে অ্যাপ্রোচটা হওয়া দরকার, কি উপায় তুমি করবে, আমি সেইগুলি ব্যাচের মাধ্যমে শেখাই। চলো আজকের তাহলে টেস্ট সিরিজ শুরু করা যাক। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এডুকেটিভ বেস্ট কিছু কোশ্চেন এসএসসি জিডি 2026-এর জন্য, যার ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এক্সাম স্টার্ট হতে চলেছে। চলো আমাদের দেখি আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলে দেখা। ফার্স্ট কোশ্চেন দেখো স্যার, খুবই সহজ কোশ্চেন। এরকম টাইপের সহজ সহজ কোশ্চেনই পাবে, তোমরা ভেবো না যে কঠিন কোশ্চেন আসতে চলেছে, সহজ কোশ্চেনই আসতে চলেছে। দেখো লেখা আছে নিচের সিরিজের লুপ্ত জোড়াটা নির্ণয় করো। অর্থাৎ এইখানে যে ইকুয়েশনে জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে বসাতে হবে। 4, 16, 5, 25, 6, 36, 8, 64। তাহলে বুঝতেই পারছো 4-এর কি স্কোয়ার করেছে 16, 5-এর স্কোয়ার করেছে 25, 6-এর স্কোয়ার করেছে 36। তার মানে 4, 5, 6, 7, 7-এর স্কোয়ার 7, 7, 49। তোমরা ভাববে যে এরকম সোজা কোশ্চেন কি আসতে চলেছে, এরকম সোজা কোশ্চেন কিন্তু তোমরা পেতে পারো। নেক্সট কোশ্চেন যাই আমরা। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে আমাদের কার্টুন শব্দটাতে এমন কতগুলি অক্ষরের জোড় আছে যাদের মধ্যে ঠিক ততগুলোই অক্ষর আছে যতগুলি ইংরেজি বর্ণমালায় থাকে। অর্থাৎ কার্টুনের মধ্যে প্রথমে কথা যে কার্টুন CARTOON, একে ফার্স্টে আমরা পজিশন ভ্যালুগুলো লিখবো। কি লিখবো? 3, 1, 18, 20, 15, 15, 14। এবারে বুঝতে হবে যে এর মধ্যে এমন কতগুলি অক্ষরের জোড়া আছে যাদের মধ্যে ঠিক ততগুলোই অক্ষর আছে যতগুলি ইংরেজি বর্ণমালা থাকে। কোশ্চেনটাকে ভালো করে বুঝতে হবে যে বলে দিয়েছে আমি যদি দেখো আমাদের যদি আমি ধরি ও আর এন, এদের মধ্যে অ্যাকচুয়াল অ্যালফাবেট লেটারে কজন বসে আছে? কোনোজন বসে নেই। যদি এই ওয়ার্ডের মধ্যেও যদি কেউ বসে না থাকে তাহলে সেই পেয়ারটা হবে। যদি ধরো এ এখানে আছে, সি এখানে আছে, অ্যাকচুয়ালি কে বসে আছে? বি বসে আছে। তাহলে কটা লেটার বসে আছে? একটা লেটার বসে আছে। যদি এই ওয়ার্ডের মধ্যে এ আর সি এর মধ্যে যদি একটা লেটার বসে থাকে, সেটা বি হোক বা না হোক সেটা আমার দেখার দরকার নেই। যদি একটা লেটার বসে থাকে তাহলে আমরা সেই পেয়ারটাকে কাউন্ট করব। তাহলে এইভাবে করবার কি মানে এই কিভাবে করব? জাস্ট কাউন্টিং করো। 3 হয়েছে তো পরপর গুনতে থাকো, 4, 5, 6, 7, 8, 9। কিছু মিললো না, 3 ছেড়ে দাও। একের পরে দেখো 1, 2, একের পরে 2, 3, 4, 5, 6। মিললো না, 1 ছেড়ে দাও। 18-র পরে পরপর গুনতে থাকো, 19, 20, 21, 22। মিলছে, ছেড়ে দাও। 15-র পরে 1, 2 মিলছে, ছেড়ে দাও। তারপরে দেখো 15-র পরে 16 মিলছে, ছেড়ে দাও। তার মানে এদিক থেকে আমরা একবার বাঁ দিক থেকে চেক করব, একবার ডান দিক থেকে চেক করব। এবার তাহলে ডান দিক থেকে চেক করি। 14-র পরেই 15, ব্যাস এইটা একটা পাঠের প্যাটার্ন। 14-র পরে 15, 16, 17, 18। দেখো 14 থেকে 18 একটা প্যাটার্ন এলো। 14-র পরে 15, 16, 17, 18। এইভাবে আমাকে কাউন্টিং করতে হবে। তার মানে আমার আর 14 কাউন্টিং পুরোপুরি হয়ে গেল। তারপরে দেখি 15 কাউন্টিং, 15-র পরে 16, 17, 18। তার মানে 15 থেকে 18 একটা আছে, হয়ে গেছে। তারপরে আবার এই 15-র পরে 16, 17, 18, 19 আর নেই। তাহলে এরকম কটা প্যাটার্ন আছে? এরকম আমার 3খানা প্যাটার্ন আছে। তার মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি 3 ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে তোমাকে করতে হবে, সামনের দিক থেকেও করতে হবে, পেছন দিক থেকেও করতে হবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে আমাদের? বলে দিয়েছে যদি প্লাসটা মাইনাস বলা হয়, অর্থাৎ এই যে প্লাস কথাটা মাইনাসের মধ্যে হবে। মানে কিছুক্ষণ আগে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনে আমরা দেখছিলাম যে প্রিভিয়াস যে সেটগুলোতে সেটাতে কথায় লেখা ছিল। কথায় লেখা না থাকে এরকমভাবেও লেখা থাকতে পারে অ্যারো চিহ্ন দিয়ে, প্লাস অ্যারো চিহ্ন মাইনাস, মাইনাস অ্যারো চিহ্ন ভাগ, গুণ অ্যারো চিহ্ন প্লাস, ভাগ অ্যারো চিহ্ন গুণ। অর্থাৎ প্লাসের পরিবর্তে এখন মাইনাস লিখবো, মাইনাসের পরিবর্তে এখন ভাগ লিখবো, গুণের পরিবর্তে এখন প্লাস লিখবো, ভাগের পরিবর্তে এখন গুণ লিখবো। তাহলে 20 প্লাসের জায়গায় কি লিখবো? -10। ভাগের জায়গায় এখন কি লিখবো? ভাগের পরিবর্তে গুণ। 8 মাইনাসের পরিবর্তে কি লিখবো? মাইনাসের পরিবর্তে ভাগ। 4 গুণের পরিবর্তে কি লিখবো? +2।
করতে হবে। ফার্স্টে ফ্ল্যাশ ব্র্যাকেটের কার 20 থেকে 10 মাইনাস দিলে 10 ইন্টু 8 ভাগ 4 করলে 2 প্লাস 2, 10 দুগুণে 20 প্লাস 2 22। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই আমাদের। বলে দিচ্ছে ক্ষুদ্রতম জোড় মৌলিক সংখ্যা। বলে দিচ্ছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য স্মলেস্ট ইভেন প্রাইম নাম্বার অ্যান্ড দ্য স্মলেস্ট কম্পোজিট নাম্বার। এবার মৌলিক সংখ্যা জানো কি জিনিস? মৌলিক সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যা যাকে সেই সংখ্যা এবং এক ছাড়া ভাগ করা যায় না, অর্থাৎ 2 একটা মৌলিক সংখ্যা এবং 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, এবং 2 এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। 2 হচ্ছে পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা মানে এই 2কে 2 এবং 1 ছাড়া কাউকে দিয়ে ভাগ করা যাবে না। এই 2কে 2 এবং 1 ছাড়া কাউকে দিয়ে ভাগ করা যাবে না। এরপরে যৌগিক সংখ্যা মানে কি? যৌগিক সংখ্যা মানে সেই সংখ্যা প্লাস আর একটা সংখ্যা এবং 1 থাকবে। 1 থাকবে, সেই সংখ্যা থাকবে, এছাড়াও অনেকগুলো সংখ্যা থাকতে পারে, যে কোনো একটা থাকলেই হলো, সেটাকে আমরা বলি যৌগিক সংখ্যা, যাকে আমরা ফ্যাক্টর করাবো। যাকে ফ্যাক্টর করলে বা উৎপাদকে বিশ্লেষণ করলে সেখানে আমার 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য আরো সংখ্যা আসতে পারে। যেমন সবচেয়ে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হচ্ছে 4। 4কে যদি ভাঙাই 4 দিয়ে ভাগ করলে যায়, 1 দিয়ে ভাগ করলেও 4 যায়, আবার 2 দিয়ে ভাগ করলেও যায়, এই এক্সট্রা এলো, এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কি? ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কি? ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা সেটা হচ্ছে আমাদের 4, আর এই দুটোকে গুণ করলে 4 দুগুণে 8। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে সরকার মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা চালু করেছে। কি করেছে? সরকার মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা চালু করেছে। মেয়েদের আগে সিদ্ধান্ত, আমরা কি বলেছিলাম? একটা জিনিস মাথায় রাখবে যে বিবৃতি আর সিদ্ধান্ত, এই যে নতুন টাইপের বিবৃতি বা সিদ্ধান্ত, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় লজিক্যাল রিজনিং এর মধ্যে পড়ে। এইখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে বিবৃতিতে যেটা বলে দেওয়া থাকবে সেইটাকে ধরেই আমাকে চলতে হবে, বাইরের জ্ঞান খাটানো যাবে না। বিবৃতিতে যেটুকু বলবে সেটুকু নিয়েই আমাকে চলতে হবে। বিবৃতি বলে দিয়েছে সরকার মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা চালু করেছে, তার মানে সরকার মেয়েদের জন্যই বিনামূল্যে শিক্ষা চালু করেছে। এখানে ছেলেদের ব্যাপারে কোনো শিক্ষা ব্যাপার কোনো বলেনি। সর্বশিক্ষা মানে সবার জন্য শিক্ষা, এ ব্যাপারে কিছু বলেনি। তাতে কি বিনামূল্যে শিক্ষা চালু, ব্যাস ওইটুকুই বলেছে। শুধুমাত্র মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা চালু করেছে, আমি শুধুমাত্র সরকারই করেছে, আর কেউ করেনি। এই কটা ডিটেলস আমি জানতে পারলাম, এই কটা ফার ডেটা আমার কাছে জানতে পারলাম। এছাড়া আর কিছু বক্তব্য আমার কাছে জানা নেই। তাই জন্য সেই বক্তব্যগুলো যদি সিদ্ধান্তে লেখা থাকে তাহলে আমার ভুল। নিজের জ্ঞান খাটাবে না, নিজের জ্ঞান খাটালেই ভুলে যাবে, যে ভুল হবে অঙ্কগুলো। পড়তে বলেছে মেয়েদের আগে শিক্ষা দেওয়া হতো না। এই মেয়েদের আগে শিক্ষা দেওয়া হতো কি হতো না, এই ব্যাপারে কি কিছু ডিটেলস বলে দেওয়া আছে? সবার ফার্স্টে বলো যে মেয়েদের আগে শিক্ষা দেওয়া হতো না, এইটা কি তোমার? তো হ্যাঁ জানি, যখন বিদ্যাসাগর স্বাধীনতার প্রাককালে মেয়েদের শিক্ষাদান দেওয়া হতো না, সেটা তোমার ইতিহাসের জ্ঞান, সেই জ্ঞানটা এখানে ফলাতে যাবে না। এইখানে এই স্টেটমেন্টে এইটুকু জায়গার মধ্যে মেয়েদের আগে শিক্ষা দেওয়া হতো না, মেয়েদেরা আগে শিক্ষা পেত না, মেয়েরা এখন শিক্ষা পাচ্ছে, এই ব্যাপারে কোনো কিছু কথা বলে দেওয়া আছে? যদি কোনো কিছু কথা বলে না দেওয়া থাকে তাহলে এইটা আমি সিদ্ধান্ত রং করব। হতে পারে এবং সঠিক কথা, এটা অ্যাকচুয়ালি তোমার জ্ঞান অনুসারে, তোমার ইতিহাসের জ্ঞান অনুসারে তোমার সঠিক কথা যে মেয়েদের আগে শিক্ষা দেওয়া হতো না, বিদ্যাসাগর অনেক মেয়েদের ব্যাপারে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, সেটা নয়, আলাদা ব্যাপার, সেটা নয় তোমার জ্ঞান। কিন্তু সেই জ্ঞানটা, সেই তোমার নিজস্ব যে প্রচন্ড জ্ঞান আছে, সেই জ্ঞানটা তুমি এই সমস্ত কোশ্চেনে, অর্থাৎ এই রিজনিং এর সিদ্ধান্ত বিবৃতিতে খাটাতে যাবে না। খাটাতে গেলেই ভুল হয়ে যাবে। সরকার নারী ক্ষমতায়নের সমর্থন করছে, এইটা ট্রু হবে। তার কারণ সরকার যদি মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা যদি চালু করেন, তাহলে কি মেয়েরা শিক্ষা পেলে নারীর ক্ষমতা হবে, তাই নারীর ক্ষমতায়নের সমর্থন করছে। কেন কি শিক্ষিত মানুষেরই তো ক্ষমতা থাকে, অশিক্ষিত মানুষের কোনো ক্ষমতা থাকে না, এটুকু মানো। অশিক্ষিত মানুষের কোনো ক্ষমতা থাকে না। এবার বলবে কেন স্যার, এখন অনেক অশিক্ষিত তো আরো অনেক উপরের জায়গায় উঠে আসছে। দেখো সেই জিনিসটা তো স্বাভাবিক নয়, আমি অনেক অন্যভাবে তুমি ভাবো। ঠিক আছে, সরকার নারী ক্ষমতায়নের সমর্থন করে, ঠিক আছে। শিক্ষা বাধ্যতামূলক হবে, এই ব্যাপারে কোনো কথা আছে? বাধ্যতামূলক এই জিনিসটা কি কোথাও বলে দেওয়া আছে যে শিক্ষা বাধ্যতামূলক হবে?
খালি আমাদের বলে দিয়েছে বিনামূল্যে শিক্ষাদান করছে। তাহলে বিনামূল্যে যদি শিক্ষাদান করে নারীরা বেশি করে শিখবে, স্কুলে ভর্তি হবে। আচ্ছা যদি স্কুলে ভর্তি হয়, স্কুলে যদি গণ্ডি পেরোয়, তাহলে নারীরা একটু শিক্ষিত হলো। আর নারীরা শিক্ষিত মানে কি, নারীরা নিজের কাজটা নিজে করে খেতে পারবে, অর্থাৎ বাইরে চাকরি বাকরি করতে পারবে। তার ফলে তোমার ইয়ে হবে, কেন কি চাকরি করা বা যে কোনো জায়গায় জব পাবা মানে ইয়েটা, সেটা করতে গেলে তো মিনিমাম একটা শিক্ষা দরকার, মিনিমাম একটা যোগ্যতা দরকার। সেই যোগ্যতা যদি তুমি না অর্জন করতে পারো, তাহলে তো তুমি তো অশিক্ষিত রয়ে গেলে, তোমার তো ক্ষমতা হলো না। তুমি ধরো আজকে মহিলা একজন মানুষ, সে যদি কোনো জায়গায় নার্স হয় বা ডাক্তার হয়, তার ক্ষমতা আছে, সে ক্ষমতা বলে তার কি হচ্ছে, তার ভয়েস আছে, তার কথা লোকে শুনবে, তার কথা শুনবে, তাই না? চলো, তাহলে এটা অ্যান্সার কি হবে, অনলি 2 ইজ দ্য রাইট অ্যান্সার। এটার অ্যান্সার হবে অনলি 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করুন 2 8 32 128। দেখো 2 এর সাথে আমরা 4 যদি গুণ করি, 2 4 8, 8 এর সাথে যদি আমরা 4 গুণ করি, 8 আর 4 32, 32 এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি, 4 দুগুণে 8, 4 3 12, এটার সাথে যদি আমরা 4 গুণ করি, 4 8 32, লাস্টে ইউনিট ডিজিট, এই দেখো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি পুরোটা করতে যাব না, কেন পুরোটা করতে যাব, আমি পুরোটা করতে কেন যাব, বারবার একটা জিনিস অ্যাপ্রোচ শেখো। আমার ইউনিট ডিজিট, আমার চোখ ঘুরে গেল যখনই 4 8 32 2 লিখলাম, তখনই আমার ইউনিট ডিজিটে চোখ ঘুরে গেল। কেন কি, অপশান আমাকে কষতে বলেনি অঙ্ক, আমাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতন খাতায় করে দেখাতে বলেনি যে কীভাবে আনসার আসছে, আমাকে জাস্ট অপশান টিক করতে বলেছে। অপশান টিক করলেই তুমি রাইট অ্যান্সার পাবে, তুমি যেভাবেই করো না কেন, তুমি অপশান টেস্ট করে করো, পুরো সলভ করে করো, সেটা সেটা এসএসসি জানতে চাইবে না, সেটা এসএসসি জানতে চাইবে না, সেটা রেলও জানতে চাইবে না, কোনো সংস্থাই জানতে চায় না, তুমি ঠিক করেছো কি ভুল করেছো সেটাই খালি জানতে চায়। নেক্সট কোশ্চেন, 5 25 125 625, 5 25 125 625। দেখো 5 গুণ করলাম, এখানে 5 গুণ আছে, এখানে 5 গুণ আছে, এখানে 5 গুণ আছে, তাহলে অ্যান্সার দেখো 5 5 25, 5 6 30, তার মানে 5 এর সাথে 6 গুণ করলে 30 হয়। তাহলে দেখো এই জিনিসটা হবে অপশন সি ইজ ইকুয়ালস টু রাইট অ্যান্সার। কেন কি বাদ বাকি সব 25 দিয়ে স্টার্ট, 56 দিয়ে স্টার্ট, 18 দিয়ে স্টার্ট, তুমি যাই করো না কেন 5 এর সাথে 6 তো গুণ করতে হবে, 30 এর আশেপাশে থাকবে, 30 এর একটু বেশি হবে, দেখো 30 এর একটু বেশি 31 আসে, চোখটা ঘোরাতে শেখো আগে, না না বোকার মতন এখানে 5 5 25, আর থাকলো 5 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 5 6 30, আর একে হচ্ছে 31। এইভাবে করার থেকে কি দরকার, নামতে পারার কি দরকার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে আবার আমাদের সামনে চলে এসছে নাম্বার সিরিজ। 12.5 আছে, 38 আছে, 78.5 আছে, 134 আছে, 204.5 আছে। তাহলে অ্যান্সার করো, 12.5 থেকে কত করতে হবে, বিয়োগ দাও, 38 মাইনাস 12.5, তাহলে কত হবে 12.5, 5 কত হলে 10 হয়, 5 হলে 2 আর 1 3, 3 আর 5 8, 2 25.5, এটা 25.5। এবার 78 থেকে 78.5 থেকে 38 বাদ দিলে, 78.5 থেকে 38 বাদ দিলে 5 কত হলে 10 হয়, 0 কত হলে 5 হয়, 5 হলে তারপরে হচ্ছে তোমার 40.5, ঠিক আছে। তারপরেরটা এখানে কত হচ্ছে 5 55.5, তারপরেরটা এখানে কত হচ্ছে 5 0 70.5। তার মানে আমরা ফার্স্টে আমরা কিছু করলাম না, জাস্ট বিয়োগ করলাম, বিয়োগ করলে দেখা যাচ্ছে 25.5 আসছে, 40.5 আসছে, 55.5 আসছে, 70.5 আসছে। এবার খুব সুন্দর করে যদি এদের মধ্যে আবার ডিফারেন্স করো, দেখবে তুমি 15 পাচ্ছ, এদের মধ্যে যদি ডিফারেন্স করো 15 পাচ্ছ, এদের মধ্যে 15 পাচ্ছ, তার মানে নিশ্চয়ই পরেরটা হবে 15 গ্যাপ 85.5 হবে। আর এটার সাথে যোগ করতে হবে 5 5 10 0 হায় থাকলো 1, 5 আর 4 9 এর 1 10 0 হায় থাকলো 1, 18 কে 9 2, 290 আমার অ্যান্সার হবে। 290 কোথায় আছে, অপশন এতে আছে, অপশন এতে আছে।
কি করলাম, ফার্স্টে ডিফারেন্স বার করলাম। ডিফারেন্স বার করে আমরা কি কি পাচ্ছি, 25.5, 40.5, একটা 0.5 দিয়ে পাচ্ছি। এরপরে আমরা 15 অ্যাড করছি, দেখতে পাচ্ছি আমাদের চলে আসছে। লাস্টেরটা হবে 85.5, 204.5 সঙ্গে যোগ করলাম, 290 চলে এলো। নেক্সট কোশ্চেন, যদি 1 মার্চ 2020 রোববার হয়, 1 মার্চ 2020 ইজিক্যালস টু সানডে, এবং 1 মার্চ 2024 ইজিক্যালস টু কি দিন? দেখো এদিকটা আমার ইয়ার আর মান্থ আর ডেট পুরো সমান আছে, তাই বাঁ দিকটা আমার ক্যালকুলেশন করবার দরকার নেই। এখান থেকে এটা ক্যালকুলেশন করো, 2000 থেকে 2024 স্যার কতদিন হয়, স্যার 4 বছর হয়। প্লাস এদের মধ্যে কতগুলো লিপিয়ার আছে, স্যার 2020ও একটা লিপিয়ার, 2024ও একটা লিপিয়ার, দুটোই লিপিয়ার। এই আমরা জানি যে ইয়ার ক্যালকুলেশনের মধ্যে যদি আমাদের অড ডেজ বার করতে হয়, তাহলে কি করি আমরা, ইয়ার ডিফারেন্স প্লাস ওদের মধ্যে লিপিয়ার। এবার আমার স্টার্টিং পয়েন্ট 1 মার্চ 2020, তাই এটা আমাদের হচ্ছে না। এখানে আমার চলে আসছে 1 মার্চ 2024, যেহেতু 2024 পর্যন্ত চলে এসছে, 1 মার্চ যাচ্ছে 29 চলে আসছে, তাই 1 হবে। তাহলে অ্যান্সার হবে 4 রাখে 5, 5খানা আমার ইয়ে। তাহলে সানডে প্লাস 5, অ্যান্সার কত হবে, সানডে প্লাস 5, তাহলে কত হয়, ফ্রাইডে। করে দেখে নিও, সানডের পর থেকে গোনো, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। চলো নেক্সট কোশ্চেন, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কারখানাটি উৎপাদন বৃদ্ধি করেছে। আবার বিবৃতি এবং ইনফারেন্স দিয়ে দিয়েছে, অনুমান দিয়ে দিয়েছে। কি বলে দিয়েছে, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কারখানাটিতে উৎপাদন বৃদ্ধি করেছে। চাহিদা তার মানে ক্রমবর্ধমান, ক্রমশ বাড়ছে। সেই চাহিদা মেটানোর জন্য কারখানা কি করেছে, উৎপাদন বৃদ্ধি করেছে। তারপরে আমাদের কি কি হতে পারে অনুমান, কি এর জন্য কি কি অনুমান হতে পারে? পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে, নিশ্চয়ই পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে, পণ্যের চাহিদা নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে, পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে লিখে দিয়েছে তো, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নিশ্চয়ই ক্রমবর্ধমান চাহিদা মানে চাহিদা বৃদ্ধি পেয়েছে। কারখানাটিতে আগে অতিরিক্ত উৎপাদন করছিল, আগে কি করছিল কিছু লেখা আছে? আমি কি একটু আগেই যখন এই জিনিসটা করালাম কি বললাম, স্টেটমেন্টে যেটুকু কথা লেখা আছে সেটাকে নিয়ে ভাববো, আগে পিছিয়ে নিয়ে আমার ভাবার দরকার নেই। এখানে কি লেখা কোথাও আছে কারখানাটিতে আগে অতিরিক্ত উৎপাদন হতো কি হতো না? লেখা কোথাও আছে? না, লেখা নেই। কারখানাটিতে উচ্চ বিক্রয় আশা করছে, কারখানাটিতে উচ্চ বিক্রয়ের আশা করছে। দেখো ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কারখানাটিতে উৎপাদন বৃদ্ধি করেছে, তার মানে ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, কারখানাটিতে উচ্চ বিক্রয়ের আশা করছে। স্যার বিক্রয়ের তো কোনো কথা নেই, একটা জিনিস ভাবো, আমার চাহিদা মেটাতে কারখানাটি যদি উৎপাদন বৃদ্ধি করে তাহলে কিসের জন্য বৃদ্ধি করবে? বিক্রয় যদি না হয়, ধরো ওই কারখানা থেকে কোনো কিছু বিক্রয় করছে না, বিক্রয় হচ্ছে না, কোনো কিছু সেল হচ্ছে না, তাহলে ওই পার্টিকুলার কারখানাটা কি আমার মানে উৎপাদন বৃদ্ধি করবে? চাহিদা বাজারে যাই থাকুক না কেন, তুমি ধরো একটা কোম্পানির জিন্সের চাহিদা এখন বেড়েছে, কোনো একটা পার্টিকুলার কোম্পানি জিন্স আগে বিক্রি করতো কিন্তু এখন বিক্রি করছে না, যেহেতু জিন্সের চাহিদা বেড়েছে, যে আমরা যে জিন্স পরি, তাহলে কি ওই যার চাহিদার মানে যার বিক্রয়ের কোনো আশাই নেই, সে কি উৎপাদন বৃদ্ধি করবে কি করবে না? সে কোনোদিনই উৎপাদন বৃদ্ধি করবে না। কেন কি উৎপাদন কখন বৃদ্ধি করবে? তার যদি উচ্চ বিক্রয়ের আশা থাকে, হোপ থাকে, আশা থাকে, তাহলেই তো বিক্রয় করবে, এক্সপেক্ট করছে সে বিক্রয় করতে। তাহলে উৎপাদন বৃদ্ধি করে লাভ কি আমার? উৎপাদন বৃদ্ধি করে লাভ কি? একটু ভাবতে হবে এটা। তার মানে এটা হবে, তাহলে অ্যান্সার হবে 1 and 3। নেক্সট 5, 11, 17, 23 এর পরবর্তী সংখ্যা কি হবে? দেখো +6, এটা +6, এটা +6, এটা +6, তাহলে অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো খুবই সহজ জিনিস। নেক্সট কোশ্চেন, 1, 1, 4, 2, 3, 9, 4, 16 এরপরে একই জিনিস দিয়েছে, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, অ্যান্সার হবে অপশন বি 5 স্কোয়ার 25। হ্যাঁ বুঝতে পারছি যে খুব সহজ সহজ জিনিস নিয়ে চলে এসেছি, কিন্তু করো। A1, B1, B4, C9, D16, E5, A B C D E F দাও, তারপরে দেখো 1, 4, 9, 16, 25, তারপরে আসবে আমার 36, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
4.5, 8.5, 14.5, 16.5 অ্যান্সার দেবে। তাহলে 4.5 এর সাথে কত হবে +4, 14.5 এর সাথে কত হচ্ছে +2, তাহলে এটার সাথে আর এটার সাথে আমাকে মেলাতে হবে। এবার আমাকে কিছু যখন বুঝতে পারছো না, যখন +4 আছে এই দুটোর পরে +2 আছে, আমার +4 +2 +4 +4ও হতে পারে, আবার +4 +4 +2 +2 হতে পারে, দেখতে হবে আমাকে অপশনগুলো বসিয়ে। আচ্ছা 8.5 এর পরে যদি আমি +2 বসাই তাহলে আমার কত হয় 10.5 হয়, এবং এই 10.5 এর পরে যদি আমি +4 বসাই তাহলেই তো 14.5 হয়, তাই না? 8.5 এর পরে যদি আমি +2 করি তাহলে আমার 10.5 হয়, এবং 10.5 এর পরে যদি আমি +4 করি তাহলেই তো 14.5 হয়। তাহলে অ্যান্সার কি হবে 10.5। এই জায়গাতে আমাকে একটুখানি অপশনের হেল্প নিতে হলো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এডুকেশন শব্দটিতে এমন কতগুলি অক্ষরে জোড়া আছে যাদের মধ্যে শব্দগুলি ঠিক ততগুলোই অক্ষর আছে যতগুলি ইংরেজি বর্ণমালায় থাকে। এডুকেশন শব্দটিতে কতগুলো আছে? ফার্স্টে এডুকেশনটা লিখব, ই মানে হচ্ছে আমার 5, ডি মানে 4, ইউ মানে 21, সি মানে 3, এ মানে 1, টি মানে 20, ওয়াই মানে 9, ও মানে 15, এন মানে 14। একটু আগে যেভাবে শেখালাম কার্টুনে ঠিক সিমিলার ভাবে আমরা করব। 5 থেকে গান করতে শুরু করব, এদিক থেকে একবার নেব, এদিক থেকে একবার নেব। প্রত্যেকটা প্লেস ভ্যালু লেখা হয়ে গেছে এবং ঠিকঠাক প্লেস ভ্যালু লেখা হয়ে গেছে। 5 এর পর থেকে গোনো, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 মিললো, মিললো না, 5 ছেড়ে দাও। 4 এর পর থেকে গোনো, 5, 6, 7, 8, 9, 10, 11 মিললো, মিললো না, 4 ছেড়ে দাও। 21 এর পর থেকে মেলাও, 22, 23, 24, 25, 26, ব্যাস 26 পর্যন্ত যাবে, কেন যাবে না? 27-এ কোনো কিছু থাকে না, ঠিক আছে। 3 এর পর থেকে মেলাও, 4, 5, 6, 7, 8 মিলছে না, ছেড়ে দাও। 1-এর পর থেকে মেলার কোনো দরকারই নেই, 20-এর পর থেকে মেলার কোনো ব্যাপার নেই, 9-এর পর থেকে মেলার কোনো ব্যাপার নেই, 10-এর 15-এর পর থেকে মেলার কোনো ব্যাপার নেই, তাহলে এদিক থেকে কোনো কিছু আসছে না। এবার উল্টো দিক থেকে 14-এর পরে 15, ব্যাস একটা হলো। তারপরে কি 16, 17, 18, 19, 20, 21, 22 হলো না, ছেড়ে দাও। 14, 15-এর পর থেকে 16, 17, 18, 19, 20, 21, 22 ব্যাস 15 হয়ে গেছে। 9-এর পরে 10, 11, 12, 13, 14, 15 দরকার নেই। 20-এর পরে 21, 22, 23, 24, 25 দরকার নেই। 1-এর পরে 2, 3, 4, 1-এর পরে 2, 3, 4 ব্যাস এটাই। 3-এর পরে 4, 5, 6, ও সরি 1-এর পরে 2, 2, 3, 4, আবার 1-এর পরে 2, 3, 4, 5 মিলে যাচ্ছে। 3-এর পরে 4, 5, 6 দরকার নেই। 21-এর পরে নেই, 4-এর পরে 5 ব্যাস। তাহলে কতগুলো হলো? 1টা, 2টো, 3টে, 4টে। তাহলে অপশন ডি ইজ দ্য আমার রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। জাস্ট নাম্বারিং করো, জাস্ট নাম্বারগুলো মেলাও, তাতেই হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট। অ্যাস্ট্রোনমার শব্দের অক্ষরগুলোকে ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না? তার মানে অ্যাস্ট্রোনমারের মধ্যে যে কটা লেটার আছে সেই কটা লেটার দিয়ে কোন অক্ষরগুলো তৈরি করা যাবে না। প্রথম শব্দটা দেখো মুন, এম একবার আছে, এম একবার আছে, ও দুবার আছে, ও দুবার আছে, এন একবার আছে, এন একবার আছে, তার মানে এই শব্দটা তৈরি করা যাবে। আমাকে জানতে চাইছে যাবে না। তারপরটা দেখি স্টার, এস টি এ আর, এটাও তৈরি করা যাবে। তারপরে আছে মিটার, এম ই টি ই আর। এবার দেখো আমাকে একটুখানি পরেরটাতেও যেতে হবে, আমাকে একটু পরেরটাতেও যেতে হবে। তার কারণ কোনো সময় কোনো দিন কোনো জায়গায় থাকে যে একটা লেটারকে দুবার ব্যবহার করা যাবে না, কিন্তু এখানে কোনো সেরকম কিছু বলেনি যে একটা লেটারকে দুবার ব্যবহার করা যাবে না। তাই এইখানে যে মিটারে যে দুখানা ই আছে, তোমরা ভাববে যে দেখো একটা ই আছে পুরো লেটারের মধ্যে, পুরো ওয়ার্ডের মধ্যে, এই একটা ইকে দুবার আমরা ব্যবহার করতে পেরেছি, তাই এই জিনিসটা আমাদের হবে না, এই জিনিসটা আমরা করতে পারবো না। তাই অপশন সি ইজ দ্য রং অ্যান্সার। রুমে দেখো আর আছে, দুখানা ও আছে, একখানা এম আছে, তার মানে রুমটাও আমার তৈরি করা যাবে। তাহলে রুমটাও আমার তৈরি করা যাবে। যাবে না কোনটা? এইটা। তাহলে এইটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। মিটারের দুটো ই আছে কিন্তু আমার অ্যাস্ট্রোনমারে একটা ই আছে, তাই জন্য তৈরি করা যাবে না।
কিন্তু অনেক সময় কোশ্চেনে লেখা দেওয়া থাকে সাইডে একই অক্ষর বারবার ইউজ করা যাবে। এখানে যেমন সাইডে লিখে দিয়েছে প্রতিটি অক্ষর একবার ব্যবহার করা যাবে, প্রতিটি অক্ষর একবার ব্যবহার করা যাবে। যদি না লেখা থাকতো বা এরকম যদি লেখা থাকতো প্রতিটি অক্ষর বহুবার ব্যবহার করা যাবে, তখন কিন্তু আমরা মিটারটা হতো, মিটারটা তখন আমরা করতাম যদি লেখা থাকতো। যেহেতু লেখা নেই এবং লেখা আছে প্রতিটি অক্ষর একবার ব্যবহার করা যাবে, তাই মিটারটা আমার হবে না। কোশ্চেনের উপর সেটা ডিপেন্ড করছে। স্যার তাহলে স্যার এই চারটে অপশনের মধ্যে তখন কোনটা হতো? তখন এই চারটে অপশনের মধ্যে অন্য একটা অপশন থাকতো যেটা হতো না। নিশ্চয়ই সেভাবেই অপশন তৈরি করবে ওরা, কোশ্চেন সেটা সেভাবেই অপশন তৈরি করে। ক্লিয়ার? চলো দেখো, প্লাসকে এখন ভাগ বলা হচ্ছে, মাইনাসকে এখন গুণ বলা হচ্ছে, গুণকে এখন মাইনাস বলা হচ্ছে, ভাগকে এখন প্লাস বলা হচ্ছে। তাহলে প্লাসের জায়গায় আমি কি দেব? ভাগ, এখানে 6 থাকবে, এখানে 36 থাকবে। মাইনাসের জায়গায় কি দেব? গুণ, এখানে 2 থাকবে। গুণের জায়গায় এখানে কি দেব? মাইনাস, এখানে 4 থাকবে। ভাগের জায়গায় কি দেব? আমার প্লাস। তাহলে ইকুয়েশন সলভ করো। 6 দুগুণে 6 6 36, 6 দুগুণে 12, 12 মাইনাস 4 প্লাস 2, তাহলে কি হবে? 10 অ্যান্সার। তাহলে কি হবে? 10। 12 থেকে 4 বাদ দিলে 8, 8 আর 2 10 হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সিরিজটি সম্পূর্ণ করো। এটাকে দিয়েছে আমাদের কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ, প্রচুর করেছি আমরা টেস্ট সিরিজে। দেখা যাক এটা কি করা যায় কিনা। কতগুলো লেটার আছে দেখিনি আমি। এখান থেকে বোঝা যাচ্ছে যখন ট্রিপল এ ট্রিপল সি আছে, ট্রিপল এ ট্রিপল সি বসাও। আবার ট্রিপল বি আছে, তাহলে ট্রিপল বি এখানে বসাও, ট্রিপল বি এখানে বসাও, আর এখানে ট্রিপল সি বসিয়ে দাও। ব্যাস, সহজ। সবসময় যে ভাঙতে হবে তার কোনো ব্যাপার নেই। জিনিসটা দেখার চেষ্টা করো। ট্রিপল এ ট্রিপল সি ট্রিপল বি ট্রিপল এ ট্রিপল সি ট্রিপল বি এরকম হবে আছে। তাহলে স্টার্টিং কি? সি বি বি সি, খুবই সহজ দিয়েছিল। সি বি বি সি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এর থেকে অনেক জটিল আমরা করেছি প্রিভিয়াস ইয়ার, এর থেকে অনেক জটিল এসছে। চলো নেক্সট কোশ্চেন। একটু আগে এটা করলাম, এটা তোমাদের এইচডব্লিউ রইল। চলো কি লেখা আছে? 1 2 জিজ্ঞাসা চিহ্ন 20 25। তাহলে আমরা কি করছি? চলো ডিফারেন্স বার করি। 1 কত হলে 2 হয়? স্যার +1 করলে। ঠিক আছে, এদিকে কত? +25। আমাকে এর মাঝে আর এর মাঝে আমাকে বার করতে হবে। আমরা কিছু করতে পারবো না, কেন কি এখানে +1 আছে, এখানে +25 আছে, এখানে +1 আছে, +25 আছে। তাহলে দেখো, আমরা কিছুই যখন করতে পারছি না, তখন আমরা অপশনের হেল্প নেব। তাহলে প্রথম অপশনটা আমরা 5 বসাই। 5 বসিয়ে দেখি আমাদের কিছু আসছে কিনা, প্যাটার্ন আসছে কিনা। 1 2, এখানে 3 আর এখানে 15। দেখো কোনো কিছুই প্যাটার্ন আসছে না। আবার যদি করি, আমার এখানে ডাবল ডিফারেন্স 2 হবে, এখানে হবে 12, এখানে হবে আমার 10। কোনো আমার প্যাটার্ন আসছে না। 2 12 10 কোনো প্যাটার্ন হয় না, তাই অপশন এটা হবে না। কিছু করার নেই বাবা, অপশন চেক। অপশন চেক করতে হচ্ছে, যেহেতু আমাকে চাই, এটা কিছু দেয়নি। তারপরে দেখি সি বসাই। 7 1 কত হলে 1 কত হলে 2 হয়? +1। 2 আর কত? 5। 7 আর কত? 13। 20 25। এদের মধ্যে ডিফারেন্স 4, এদের মধ্যে ডিফারেন্স 8, এদের মধ্যে ডিফারেন্স 12। তার মানে 100% শিওর আমরা একটা প্যাটার্ন পেলাম। 4 কে 4, 4 দুগুণে 8, 4 3 12। ডাবল ডিফারেন্সটা 4-এর মাল্টিপল বা 4-এর গুণিতক দিয়েছে। তাহলে অপশন সি ইজ দ্য আমার রাইট হবে। এই সমস্তগুলো তোমাকে চেক করতেই হতো, কিছু করবার নেই। যখনই এখানে একটা আর এখানে একটা আসবে, মাঝখানে কিছু দেখতে পাবে না, তখন তোমাকে অপশন বসিয়ে বসিয়ে করতে হবে। চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। 13:196, 14 সমান সমান কত? দেখো 196কে আমরা জানি হচ্ছে 196 সমান সমান আমরা জানি হচ্ছে 14 স্কোয়ার। এবার 13 থেকে আমার +1 করলে 14 আসে। তাহলে এখান থেকে আমি যদি +1 করি তাহলে 15 আসে। তার স্কোয়ার ইজিক্যালস টু 225, এবং অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে আমাদের কাছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এবং আজকের এটা লাস্ট কোশ্চেন। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ এইটা? এটা অ্যান্সার কত তোমরা নিজেরা করবে। পাতি গুণ দিয়েছে, তোমরা নিজেরা অ্যান্সার করবে। তাহলে আজকের প্র্যাকটিস সেট আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট দিন। ভালো থেকো, সুস্থ থেকো, আর রিজনিং প্র্যাকটিস করতে থাকো। সামনেই এসএসসি জিডি, তাই বেশি সময় নষ্ট না করে, বেশি নতুন কিছু না পড়ে, শুধুমাত্র প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করে যাও। এবং সবশেষে বলি, জয় হিন্দ।